তো গাইস আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন নদীর ধারে যাবো, ওই জন্য সব গামছা মামছা নিয়ে বেরিয়ে গেছি। আর আমি এসে যেটাই দেখলাম, দেখো স্যারেদের গাছে ডাব নারকেল, দেখো প্রচুর প্রচুর। আর এখানে গাছে গাছে প্রচুর ডাব নারকেল। আর সবাই আনন্দ করতে করতে নদীর ধারে যাচ্ছে। এখন স্যারেদের বাড়ি থেকে নদীটা ঠিক 5 থেকে 7 মিনিট। আর নদীর ধারে এসে নদীর ভিউটা দেখো গাইস। আর কত সুন্দর ঢেউ আসছে, তোমরা কাছে গেলে বুঝতে পারবে। খুব সুন্দর ঢেউ আসছিল নদীতে। আর আমরা একটু নদীর মাঝখানে গেছিলাম, গিয়ে স্নান টান করে বাড়িতে চলে এসে মাংস কাটতে বসে গেছি। সন্ধ্যেবেলা বারবিকিউ পাবে, তাই আজকে মাংস কাটছি, দেখতে পাচ্ছ। তো মাংস টাংস কেটে বিকাল হয়ে গেছে, ওই জন্য বিকালবেলা আমরা সব ঘুরতে বেরিয়ে গেছি। ওই পিছনে সবাই আছে, দেখতেই পাচ্ছ তোমরা। বিকালবেলা বেরিয়ে গেছি, গিয়ে নদীর ধারে অনেকটা কিছুটা গিয়ে 5 থেকে 10 মিনিট এরকম কিছুটা হেঁটে গেলে যে ক্যাম্প রিসর্টগুলো যেগুলো থাকে আর কি, মৌসুমী আইল্যান্ডে তোমার সবাই দেখেছো মোবাইলে, সেই রিসর্টের কাছে পৌঁছে গেছিলাম। আর গাইস ওই নৌকো থেকে সবে মাছ ধরে এনে তুলেছে, আমরা গেছি। ওই সামনে দেখতে পাচ্ছ মাছ, জ্যান্ত জ্যান্ত মাছ, চিংড়ি, এই সবগুলো তুলছে সামনেই। আমরা গেছিলাম একটু হেঁটে, গেলেই আমরা দেখতে পেয়েছিলাম। আর তার আগে দেখো গাইস, এইগুলো সেই ক্যাম্পগুলো ফের হচ্ছে গিয়ে ট্যুরিস্টরা আসবে বলে ওই জন্য সাজানো গোছানো হচ্ছে, ফের হচ্ছে গিয়ে মডিফাই করছে আর কি, নতুন করে গুছাচ্ছে ফের ওইগুলো। তো আমরা দেখে কিছুটা হাঁটতে হাঁটতে নদীর ধারে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম শুকো মাছ, চিংড়ি, পুরো বস্তা বস্তা ঠাসা ঠাসা মাছ, চিংড়ি। তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না গাইস, প্রচুর মাছ, চিংড়ি। আর একটা জিনিস দেখলাম গাইস, মাছ চিংড়িগুলো নদীর ধারেতেই, নদী থেকে তুলে ওই নদীর ধারেই, ওই বাঁধে ওখানেই শুকানো হচ্ছে। আর সব দেখতে পাচ্ছ পুরো বালি টালি ভর্তি, ওগুলো ফের ঝেড়ে টেড়ে নিয়ে ওগুলো বিক্রি হবে, বাইরে বিক্রি হবে। তো আমরা গিয়ে দেখি, এই দেখো বস্তাগুলো ভর্তি, এই বস্তাগুলো মাছ, শুকো মাছ, চিংড়ি ভর্তি। আর সামনে একটা নৌকো, নদী থেকে জাল তুলেছে, আর জাল তুললে দেখতে পাচ্ছ চিংড়ি, প্রচুর চিংড়ি। আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই চিংড়িগুলো কী হবে, বললে এখানে শোকাবে, শুকিয়ে এগুলো বাজারে যাবে। তো গাইস এখানেই চিংড়িগুলো শোকায়, এই নদী থেকেই ধরে এই এখানেই শোকায়, শুকিয়ে সেগুলো বাজারের দিকে চলে যায়। আর এই দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট ক্যাম্প, যার একদিনের ভাড়া 1200-1400 টাকা, যেরকম খাওয়া দাওয়া যেভাবে নেবে থাকবে সেই রকম খরচা সেম। আর আমরা পুরো নদীর ধারে এটা দেখতে পেয়েছিলাম, পুরো নদীর ধারে, একদম নদীর সামনে থেকে ভিউটা দেখতে পাবে। আর এই সেই সব থেকে রোমাঞ্চকর যেই জিনিসটা দেখতে পাচ্ছ, আর আমার গলা ধরে গেছে, আমি অলরেডি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি, এইগুলোকে বলে কাটার। আর এই কাটারগুলো একটা করে 50 থেকে 60 কেজি, এটা খুব বড়, সামনে গিয়ে দেখেছি। তো গাইস অনেক ঘুরে টুরে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। সন্ধে নেমে গেছে হালকা হালকা। আর এখানকার বাড়িগুলো সত্যি নদীর ধারে, মাটির বাড়িও প্রচুর আছে, গ্রাম্য, পুরো গ্রাম্য পরিবেশ। তো বাড়ির দিকে এসে মুখ হাত পা ধুয়ে বারবিকিউর জন্য রেডি হয়ে গেছি। রেডি হয়ে হাতে গ্লাভস ফ্লাভস পরে এখন বারবিকিউ পোড়ানোর জন্য রেডি হয়ে গেছে। আর সবাই নাচানাচি করছিল, বক্স টক্স এনেছিল, সবাই নাচানাচি করছিল, সেই ফাঁকে আমি বারবিকিউগুলো করছিলাম। আর রাতের জন্য যেটা মেনলি রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা, বিরিয়ানি ছিল, আর বিরিয়ানিটাই আমি করেছি। কেমন হয়েছে জানি না, কে কী খেয়ে বলেছে সেটাও জানি না গাইস। বিরিয়ানিটা করেছি, করে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, নিতে নিতে দম হয়ে গেলে বিরিয়ানিটা তুলে তোমার সবাইকে সার্ভ করলাম। আর একটা জিনিস বিরিয়ানিতে অসুবিধা হয়েছিল, একটু চালগুলো ভেঙে গেছিলো, ওটা কোনো ব্যাপার নয়, সব বন্ধুবান্ধব নিজেদের মধ্যে, ও নিয়ে কোনো চাপ নেই, ওই জন্য কেউ কিছু আর বলেনি। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, বাই, ফলো করে যেও।